ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনারা খুব ভালো করেই জানেন এই মুহূর্তে সময় বলতে 2026 সালের সামার ক্রপ অর্থাৎ ফার্স্ট ক্রপ শুরুর পথে। আপনারা সকলেই খুব ভালো করে জানেন যে সমস্ত পুকুরগুলি 2026 সালে ভেনামি কালচার করা হবে, উক্ত পুকুরগুলিতে কম বেশি প্রস্তুতিকরণ চলছে। বর্তমান সময়ে যে সমস্ত পুকুরে আর্লি ক্রপ হবে, উক্ত পন্ডগুলির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ভেতর থেকে পূর্বের জমা হওয়া কালো মাটি বাইরে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এরিয়াতে আমি সার্ভে করে দেখছি যে কিছু কিছু পুকুরে জল তুলে দেওয়া হয়েছে এবং জলের প্রস্তুতিকরণ শুরু হয়ে গেছে। তবে আমরা খুব ভালো করেই জানি যে ভেনামি চিংড়ি এক প্রকার উষ্ণ জলজ প্রাণী, যাদের সঠিকভাবে পরিচর্যা করতে গেলে ওয়াটার টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ার টেম্পারেচার ন্যূনতম 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা প্রয়োজন, যা বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। এই সময় চিংড়ির পরিচর্যা করলে সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে না, সেই সঙ্গে গ্রোথ ব্যাহত হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে চারা ছাড়বার পরবর্তী সময়ে স্টকিং সার্ভাইভাল ঠিকমতো আসবে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সর্বপ্রথমে পুকুরে জল শুকান, পরবর্তী সময়ে সুবিধা থাকলে পাঁক ওয়াশ করুন, অথবা পাঁক ওয়াশের সুবিধা যদি না থাকে সেক্ষেত্রে ট্রাক্টর অথবা জেসিবির সাহায্যে পুকুরের ভেতরে অবস্থিত কালো মাটি বাইরে বের করে দিন এবং দীর্ঘ সময় যাবৎ কালচার পন্ডটিকে রোদ খাওয়ান। এর ফলে পুকুরের মাটির উর্বরতা অনেকটাই বাড়বে। দীর্ঘদিন ধরে রোদ খাওয়ানোর পরবর্তী সময়ে পুকুরের মাটির পিএইচ অনুযায়ী কলিচুন প্রয়োগের মাত্রাটি নির্ধারণ করবেন। পুকুরের প্রস্তুতিকরণ থেকে শুরু করে কালচার সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তৎসঙ্গে চিংড়ির চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি আমার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।